এই রাস্তাটা অল্প একটু ভাঙার কারণে দেখেন বিশাল জাম লেগে গেছে, কিন্তু পুরো লিং রোড পর্যন্ত জাম। কি ভাই জামের গতর কারণে জাম না? এই গতর কারণে পুরো এলাকা জাম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভেঙে একদম লিং রোড পর্যন্ত জাম থাকে সবসময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটু হাসি আমি সবাইকে ভালোবাসি। এই ভালোবাসা নিয়ে আজকে আমি আছি উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে। আপনাদেরকে দেখাবো এই জায়গার কী সমস্যা। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন উত্তর বাড্ডা বাজারের একদম মেন রোডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি যাচ্ছে অনেক কষ্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তা ভাঙ্গা। এই রাস্তা ভাঙ্গার জন্য অনেকের অনেক কষ্ট হচ্ছে। আপনার যেই জায়গাতে মানুষ শর্টকাটে পার হতে পারতো 30 সেকেন্ড 40 সেকেন্ডে, এখানে এসে 1 থেকে 1.5 মিনিট দাঁড়ায় থাকতে হয় অনেকের। এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণ রাস্তা ভেঙে গেছে উত্তর বাড্ডা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন, আমি একদম মাঝখানে চলে আসলাম। আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণের বড় গাড়ি আছে। আমাদের এই রোডটা সবসময় ব্যস্ত থাকে। তা আমি দেখতেছি যে রাস্তার এই পাশে কাজ চলছে, এই পাশে রাস্তার কাজ চলছে। তো আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করবো যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে এই যে গত হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে বাসের চাকাগুলো দেখতে পাচ্ছেন, আপনি একদম নিচে পড়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত জাম লাগার কারণটা কি, যদি আমাকে একটু বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে। মূলত এই যে রাস্তায় যে ধরনের এই যে ভাঙাচোরা দেখতেছেন, আপনি দেখান ওখানে যে ভাঙা হচ্ছে, এই ভাঙার কারণে এই গাড়িগুলো জ্যাম লাগতেছে এখানে, আর যার কারণে এই জনভোগান্তিটা হচ্ছে। আমি আশা করব এটা সরকারের একটা দৃষ্টি এখানে যদি দেয়, তাহলে হয়তো বা এই পরিবেশটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আঙ্কেল একটু বলেন তো। ওই যে বাস ঘুরতে গেলে বাস ইউটার্নের এখানে একটা গাড়ি উল্টে গেছে। হ্যাঁ। কেন উল্টে গেছে একটু বলেন। মানে ওই জায়গায় রাস্তা ভাঙার জন্য উল্টে গেছে। তো এই রাস্তাগুলো কি ঠিক করা দরকার আপনি মনে করছেন? ঠিক করা দরকার না, রাস্তা কাটি তো বছর যায় রাস্তা ঠিক করে না। রাস্তা ঠিক করে না, ভাঙার কারণে তো অনেক সমস্যা, পুরোটা রাস্তা জ্যাম হয়ে থাকে। আপনার ভাঙার কারণে আপনার দৃষ্টিতে কি মনে হয়? ভাই আমরা যারা রাইড শেয়ার করি, আমরা তো খুব কষ্ট করে বাইক চালাইতে হয়। এখন জীবিকার তাগিদে তো কিছু করার নাই, করতে হয়। আমরাও চাই রাস্তাটার কাজ হোক। এখন সরকার যদি এই রাস্তাটা কতদিন যাবত দেখতেছেন? আপনি তো এখানে থাকেন, কতদিন যাবত দেখতেছেন যে এই রাস্তাটার সমস্যা? তো 2-3 বছর ধরে একই অবস্থা। এই 2-3 বছর ধরে একই অবস্থা। বিশেষ করে যমুনা থেকে রামপুরা পর্যন্ত প্রতিদিন জ্যাম থাকে। এরপর ধরেন কিছুক্ষণ পরে আপনার রাস্তার 2 পাশে ধরেন আপনার এই যে হকাররা বসে আরও বেশি জ্যাম করে। সুন্দর করে তো এই রাস্তায় চলাই যায় না। এই বিষয়গুলো যদি সরকার দেখে, তাহলে মনে হয় এই রাস্তার মানুষের ভোগান্তিটা একটু কমবে। এরপর ধরেন আপনার ওভারব্রিজের ব্যাপার আছে। ওভারব্রিজ যে জায়গাগুলোতে ওভারব্রিজ দরকার, এগুলোতে কোনো ওভারব্রিজ নাই। রামপুরা ব্রিজ, ওইখানে একটা ওভারব্রিজ দরকার। দৈনিক না হলেও ধরেন আপনার 20,000-এর বেশি মানুষ ওইখান থেকে যাতায়াত করে, কিন্তু কোনো ওভারব্রিজ নেই। আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অনেক ভাঙা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ। তো সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, মানুষকে সচেতন করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই ভিডিওটি করেছি। সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাঘাট প্রচুর ভেঙে গেছে, আপনারা একটু দয়া করে দৃষ্টি দেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।